বন্ধুরা দেখো কুলেখাড়া শাক লাগিয়েছি, আজকে কয়েকটা পাতা দিব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কয়েকটা পাতা দিব, নতুন গাছ, নতুন একদম নতুন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে কিন্তু আমি আমার যে ভাঙ্গা বলো আর ভালোই বলো, আমি তো বলবো ভাঙা, কারণ কি আমার রান্নাঘর এখনও আমি বানিয়ে উঠতে পারিনি, এর জন্যে আমার রান্নাঘর এখনও ভাঙা। তো ওটাই আমার লক্ষ্মী রান্নাঘর, তো ওটারই আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কিন্তু এই যে কুলেখাড়া পাতাটা আর কি তোলা দেখাচ্ছি, এটা কিন্তু খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো, কারণ এটা কিন্তু আর কি রক্ত বৃদ্ধি করে। তো আমার জন্য নিয়ে এসেছিল রক্ত বৃদ্ধি করার জন্য আর কি, আমার রক্ত শর্ট হয়েছে। তো জানোই তোমরা যারা নাকি ডেইলি আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি গাছ ভালোবাসি, আমার অনেক গাছ আছে। তো এই যে কুলেখাড়া গাছটাও কিন্তু লাগিয়েছি। আর এদিকে গ্রিল আর কি রং করার জন্য মিস্ত্রি এসেছে, তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ পূজাকালের দিন গ্রিলটা অনেক দিন থেকেই আর কি আমাদের রং করা হয় না, তো এখন আর কি এই দুর্গা পূজায় এবার আর কি গ্রিলটা রং করা হবে। তো বন্ধুরা, আজকে কিন্তু একবারে রান্না বান্না করে একবারে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। কারণ কি আজকে আমি আমার রান্নাঘরটা অনেক ক্লিন করেছি, তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবই। তো রান্না বান্নাটাও একবারে শেয়ার করে নিচ্ছি। আজকে রান্না করেছি মুগ ডাল দিয়ে কোয়াশ, আর হলো সয়াবিন আলু তরকারি, আর হলো কচু শাক, আর এদিকে ভাসুরের বাড়ির থেকে একটু নিরামিষ সবজি দিয়েছে। আজকে কিন্তু দুপুরে রান্না বান্না এটাই। তো চলো আমার রান্নাঘরটাকে কিভাবে আমি সাজিয়েছি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করব। তো বন্ধুরা, আমি কিন্তু একদম রান্নাঘর সাজিয়ে তারপরে কিন্তু ভিডিওটা করে নিচ্ছি। এই যে দেখো, এদিকে কিন্তু একটা তক্তা বানিয়েছি, তক্তার মধ্যে কিছু গামলা রেখে তারপরে কিন্তু একটা মানি প্ল্যান্ট গাছ রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু দেখছো এখানে মোবাইলের আর কি বাক্সগুলো, তো সেগুলো আর কি একটু একটু করে ঝুলিয়ে রেখেছি। একটার মধ্যে অল্প পেঁয়াজ রেখেছি, আর একটার মধ্যে আদা রেখেছি, আর একটার মধ্যে অনেকগুলো আদা, তো তার জন্য আর একটার মধ্যে আদা আর একটু রসুন রেখেছি। তো এটা কিন্তু এদিকে রেখেছি। তারপরে এই লাল ঝুড়িটা তো তোমরা চেনোই আমার, তো এই লাল ঝুড়িটা আমি এখানে রেখে এখানে বাসনপত্রগুলো গুছিয়ে রেখেছি। তারপরে কাপের স্ট্যান্ডটা এখানে রেখেছি। আর এখানে কিন্তু এই যে হাতা খুন্তি, তারপরে চায়ের ফাইভেন, এটা আর কি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি এইভাবে। আর এই যে দেখো চায়ের স্ট্যান্ডটা তো বললামই। আর এখানে ওই যে আমার একটু করে থেতো করার জন্য আর কি আমুল ডিশটা, সেটা রেখেছি। আর এই ঝুড়িটার মধ্যে রেখেছি চিনির কৌটো, তেলের আর কি বোতল, তারপরে একটা মানি প্ল্যান্ট গাছ, তারপরে এখানে কিছু কৌটো, তারপরে এই যে এখানে সবসময় রান্না করার জন্য যা যা মশলা লাগে তার একটা কৌটো। তারপরে এই যে এখানেও কিন্তু আমি একটা আর কি কৌটো কেটে এখানে আর কি আমি রেখেছি হলো সব আর কি প্লেট ট্রে। তারপরে এখানে রেখেছি হলো লবণের কৌটো, তারপরে একটা মাটির আর কি অর্ধেক ঘটিতে রেখেছি হলো লঙ্কা আর একটা মানি প্ল্যান্ট গাছ। আর এদিকে রেখেছি হলো আমি আমাদের যে কড়াইগুলো রেখেছি আছে আর কি, 3টা কড়াই 4টা কড়াই আমার আছে, তো ছোট ছোট 2টা কড়াই রেখেছি। তো আর দুই পাশে গাছ রেখেছি, ওদিকে আর একটু তেল রেখে দিয়েছি। তো টোটাল আমার এই যে এদিকে রান্নাঘরের এই পাশটা তো তোমরা সবাই সবসময় চেনোই। তো এদিকে একটা গাছ রেখেছি, আর ওই যে DIY করা তো আমার ওই যে কিচেন ওটা আছেই। তো গ্যাসটা একদম মুছে নিয়েছি, আর গ্যাসের ওগুলো এখনও ধোয়া হয়নি, তো এর জন্য এখনও শেয়ার করা হয়নি। তো বন্ধুরা, আমার রান্নাঘরটা ছোট্ট আর কি রান্নাঘর, আর ভাঙা রান্নাঘর বলো যাই বলো, আমার তো অত ভালো রান্নাঘর নাই, আর অল্প একটু জায়গার মধ্যে এইভাবে কিন্তু আমার রান্নাঘরটাকে গুছিয়ে রেখেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা,
তো আজকে কিন্তু পরে না আর ভিডিও করা হয়নি, কারণ কি জানোই তোমরা, বাড়িতে কিন্তু যে ঘরের কাজকর্ম করলে না বাড়িতে কিন্তু একটু ঝামেলা বেশি হয়ে যায়। তো কালকে তো আমি একটু কাজ করেই ছিলাম, যে হলো রং ঠঙের আর কি, দরজা টরজা আর কি রং করেছিলাম। তো আজকে কিন্তু আর সেটা করতে পারিনি আর কি, মিস্ত্রির সঙ্গে একটু সহযোগিতা করতে পারিনি, কারণ কি আজকে না আমি সকালবেলা পড়ে গেছিলাম, তো এর জন্যে আমার মনটা খারাপ হয়েছিল। তবুও রান্নাঘরটা পরিষ্কার করেছি। তো বন্ধুরা, ভিডিওটাও আবার এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।